আমাদের কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয়ের সহধর্মিণী। বাংলার হিস্ট্রিতে, বাংলার ইতিহাসে এরকম ঘটনা বিরল। আজকে যখন দীঘায় জগন্নাথ মানুষের ঘরে ঘরে জগন্নাথের পোশাক দিয়ে পাঠিয়েছে, এরকম মুখ্যমন্ত্রী। তারপরে যারা ইসকনের প্রতি বছরে নাই, এবছর উদযাপন করছেন। আসুন সবাই মিলে ओम पुनन्तु मां वेदजनाः पुनन्तु मनस्वादयाः पुनन्तु विश्वभूतानि जातवेदपुनिः ओम अस्य कर्मणरिद्धिं भवन्तु भुवन्तु ओम ऋद्धस्वाम् ओम ऋद्धस्वाम् ओम ऋद्धस्वाम् ओम ऋद्धा सर्वे ददातु नारिकेल के नारिकेल अरे ब्रह्मासि तमेव प्रत्यक्षां ब्रह्मावदिष्टां বেশ কয়েক বছর ধরে এখানে রথযাত্রা হচ্ছে। হাজার হাজার মানুষ এই রথযাত্রায় সামিল হচ্ছেন। আমাদের এখানে অনেক পুণ্যার্থীরা তারা এসেছেন, জেলা সভাপতি এসেছেন, আমাদের পুলিশ সুপার স্ত্রী এসেছেন, আমাদের বসুজিৎ এসেছেন, আমাদের শুভময়ী বসু আছেন, আমাদের সৌমিত্র আছে, আমাদের কাকুলিয়া আছে। সকলকে আমি এই অনুরূপ ভাবে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি দীঘাতে আজকে প্রথম রথযাত্রা শুরু করছে, সেটাও ইসকনের মাধ্যমে। ইসকনকে তিনি দায়িত্ব দিয়েছেন। এই কদিন লক্ষ লক্ষ মানুষ সেই তীর্থযাত্রায় তীর্থপথে এসেছেন। আজকে স্বয়ং মুখ্যমন্ত্রীও হাঁটবেন। আমরা মালদায় এই রথযাত্রার সাথে সাথে কয়েকটা জায়গায় জায়েন্ট স্ক্রিন লাগিয়েছি, যেখান থেকে দীঘার যে রথযাত্রা মানুষ উপভোগ করবেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা যাতে সবাই আনন্দে থাকে, শান্তিতে থাকে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আজকে শুভ রথযাত্রা এবং এত ভক্তবৃন্দ আমাদের এখানে এসছে। ইসকনের প্রভুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং এত সুন্দর আয়োজন যে ওনারা করেছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের জেলা জুড়ে বিভিন্ন গ্রামে গ্রামে আজকে রথযাত্রা সেলিব্রেট হচ্ছে। তার জন্য যা সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সরকারের পক্ষে করা হয়েছে। আমি আরেকবার সবাইকে রথযাত্রা সেলিব্রেশনে বেস্ট উইশেস জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। धीरे धीरे रफ्तानुन
একটি টানুন, অপরকে টানার সুযোগ করে দিন।